শ্রী রমন বচনামৃত 20 ডিসেম্বর 1938। একজন সুইস ভদ্র মহিলা শ্রীমতী JCS হিকরিরি জিজ্ঞাসা করলে, আত্মজ্ঞান বলতে কি অলৌকিক শক্তিও বুঝায়? মহারিষি: আত্মা একান্ত অন্তরঙ্গ আর নিত্য সত্তা, অপরপক্ষে অলৌকিক শক্তিগুলো বিজাতীয়। একটা লাভের চেষ্টা করতে হয় আর অন্যটার জন্য হয় না। মনই শক্তিগুলো খুঁজে, যার জন্য তাকে সতর্ক থাকতে হয়। অন্য পক্ষে মন নাশ হয়ে গেলেই আত্মজ্ঞান লাভ হয়। অহংকার থাকলেই শক্তির প্রকাশ হয়। অহংকার থাকলেই অন্য কিছুর বোধ থাকে, আর তার অভাবে অন্য কিছু দেখা যায় না। আত্মা অহংকারের অতীত, আর অহংকার নাশ হয়ে গেলেই উপলব্ধ হয়। অহংকার নাশে অন্য বোধেরও অভাব হয়। আত্মজ্ঞানীর পক্ষে অন্যের প্রশ্ন কি করে উঠে, আর অলৌকিক শক্তি প্রয়োগী বা কি করে হয়? আত্মজ্ঞানের সঙ্গে অলৌকিক শক্তি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি সেই ব্যক্তি আত্মজ্ঞান লাভের পূর্বে এই শক্তি লাভ করতে চেয়ে থাকে, সে জ্ঞান লাভের পর এটা পেতে পারে। এমনও আছে যারা এরূপ শক্তি চায়নি, কেবল আত্মজ্ঞানই চেয়েছে। তাদের এরূপ শক্তির প্রকাশ হয় না। এরূপ শক্তি আত্মজ্ঞানের পরও চাওয়া যেতে পারে আর লাভও হয়, কিন্তু তখন সেটা কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন উপকারার্থে, যা চুরালার ক্ষেত্রে হয়েছিল। শিখিধ্বজ একজন পুণ্যবান রাজা ছিল। তার স্ত্রী চুরালা। তারা একজন ঋষির কাছে উপদেশ লাভ করেছিল। রাজা রাজ্য পরিচালনায় ব্যস্ত থাকায় সেগুলো অভ্যাস করতে পারলে না। অন্য পক্ষে চুরালা সেগুলো অভ্যাস করে আত্মজ্ঞান লাভ করলে তার ফলে সে পূর্বের থেকে আরও লাবণ্যবতী হল। রাজা তার রূপ লাবণ্য দেখে অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে। সে বললে যে সব লাবণ্যই আত্মার, আর রাজা তার মধ্যে আত্মজ্ঞানেরই সৌন্দর্য দেখছে। রাজা বললে যে সে বাজে কথা বলছে। বড় বড় তপস্বী বহুদিন ধরে তপস্যা করে আত্মজ্ঞান লাভ করতে পারে না। একজন অবুধ স্ত্রীলোক যে সংসারে রয়েছে আর সাংসারিক জীবনযাপন করছে, তার আর কি কথা? যা হোক, চুরালা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত থাকায় এ কথায় ক্ষুণ্ণ হল না, আর তার স্বামীও আত্মজ্ঞান লাভ করে আনন্দময় হোক, কেবল এটাই চেয়েছিল। সে ভাবলে যে কোনো অলৌকিক শক্তি প্রকাশ করে তার গুরুত্ব না বোঝাতে পারলে রাজার বিশ্বাস হবে না। সেজন্য সে চেষ্টা করে শক্তি লাভ করলে, কিন্তু সে সেটা তখনই দেখালে না। তার সঙ্গে অনবরত সঙ্গ হওয়ার ফলে রাজার বৈরাগ্যের উদয় হল। তার সাংসারিক জীবন আর ভালো লাগল না। সে বনে গিয়া তপস্যা করার ইচ্ছা করলে। সুতরাং সে তার স্ত্রীকে বললে যে সে সংসার ছেড়ে বনে যেতে চায়। চুরালা এটা শুনে খুশি হলেও তার এই নিষ্ঠুর সিদ্ধান্তে খুবই দুঃখ পাওয়ার ভান করলে। রাজাও স্ত্রীর কথা ভেবে ইতস্তত করতে লাগল। ইতিমধ্যে তার বৈরাগ্য আরও তীব্র হল, আর সে স্ত্রীকে না জানিয়ে বনে যাওয়া মনস্থ করলে। একদিন রাত্রে রানী যখন ঘুমাচ্ছে, তখন রাজা হঠাৎ চুপি চুপি প্রাসাদ ত্যাগ করে একাকী বনে চলে গেল। সে তপস্যা করার জন্য একটা নির্জন স্থান খুঁজে নিলে। রানী ঘুম থেকে উঠে রাজাকে দেখতে পেলে না, আর তৎক্ষণাৎ তার অলৌকিক শক্তির বলে কি হয়েছে জানতে পারলে। সে রাজার সংকল্পের জন্য আনন্দিত হল। মন্ত্রীদের ডেকে বললে যে রাজা একটা
বিশেষ কাজে গেছেন, আর রাজ্য পরিচালনা যেন বেশ সুষ্ঠুভাবে করা হয়। রাজার অভাবে সে নিজেই রাজ্য শাসন করতে লাগল। 18 বছর কেটে গেল। সে বুঝলে যে রাজা এবার আত্মজ্ঞান লাভের উপযুক্ত হয়েছে। তখন সে রাজার কাছে কুম্ভের ছদ্মবেশে উপস্থিত হল, ইত্যাদি ইত্যাদি। রাজাও আত্মজ্ঞান লাভ করে ফিরে এসে রানীর সঙ্গে রাজ্য শাসন করতে লাগল। এখানে দেখানো হয়েছে যে জ্ঞানীরাও অন্যের উপকারের জন্য অলৌকিক শক্তি চাইতে পারে আর লাভও করে, কিন্তু জ্ঞানীরা এই অলৌকিক শক্তি লাভের দ্বারা ভ্রান্ত হয় না। ভক্ত: জ্ঞানী কি অন্যদের জ্ঞান দেওয়ার জন্য এই শক্তি ব্যবহার করে, কিংবা কেবল আত্মজ্ঞানী এর জন্য যথেষ্ট হয়? মহারিষি: তার আত্মজ্ঞানের শক্তি অন্যান্য সব শক্তি থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তার অহংকার না থাকার জন্য তার কাছে অন্য বলে কেউ নেই। একজনের সব থেকে বেশি কি উপকার করা যেতে পারে? সেটা আনন্দ দান। আনন্দ শান্তি থেকে উৎপন্ন হয়। শান্তি সেখানেই প্রতিষ্ঠিত হয় যেখানে চঞ্চলতা নেই। চঞ্চলতা চিন্তার জন্য হয়, যা মনে উদয় হয়। যেখানে মন নিজেই অনুপস্থিত, সেখানে পরিপূর্ণ শান্তি থাকবে। যতক্ষণ না একজন তার মনকে নাশ করছে, ততক্ষণ তার শান্তি হতে পারে না, আর আনন্দও হয় না। সে যদি নিজেই আনন্দ না পায়, তবে অন্য কেউ দিতে পারে না। যখন কোনো মন নেই, সে অন্যদের সম্বন্ধেও সচেতন নয়। সুতরাং আত্মজ্ঞান সতই অন্যদের আনন্দিত করার পক্ষে যথেষ্ট। ভক্ত: সমাধি কি আসে আর যায়? মহারিষি: সমাধি কি? সমাধি একজনের প্রকৃত স্বরূপ, তবে আর এটা যাবে আসবে কি করে? তুমি যদি তোমার প্রকৃত স্বরূপ উপলব্ধি না করো, তোমার দৃষ্টি অবরুদ্ধ হয়ে থাকে। অবরোধটা কি? এটা খুঁজো আর নিবারণ করো। সুতরাং একজনের চেষ্টা কেবল অবরোধটাকে, যা প্রকৃত দৃষ্টিকে আড়াল করে, তাকে দূর করা। প্রকৃত স্বরূপ একই থাকে। যখন একবার এটা জানা যায়, এটা স্থায়ী হয়। ভক্ত: কিন্তু শ্রী ব্রান্টন বলেছেন যে তার 1 ঘন্টা সমাধি হয়েছিল, সেই জন্যই প্রশ্ন করছি। মহারিষি: অভ্যাসী মনে শান্তি পায় আর আনন্দ লাভ করে। এই শান্তিটা তার চেষ্টার ফল। কিন্তু প্রকৃত অবস্থাটা চেষ্টা শূন্য, অর্থাৎ সহজ হতে হবে। সহজ সমাধি প্রকৃত সমাধি আর পূর্ণ অবস্থা। এটা নিত্য। চেষ্টাগুলো থেমে থেমে হয়, সেজন্য তার ফলও সেরূপ। যখন প্রকৃত সহজ নিত্য সুখময় অবস্থা লাভ করা যায়, তখন দেখা যাবে যে সেটা সাধারণ জীবনযাত্রার পরিপন্থী নয়। চেষ্টা করে যে সমাধি লাভ হয়, সেটা বাহ্যকর্ম বিরতির মতো দেখায়। একজন লোক এরূপ বিরত থাকতে পারে, কিংবা যা তার প্রকৃত স্বরূপ বা আত্মা, সেই শান্তি ও আনন্দ না হারিয়ে সহজভাবে লোকেদের সঙ্গে বাস করতে পারে। 21শে ডিসেম্বর 1938। শ্রী ভগবান মাঝে মাঝে তার রসিক স্বভাবের পরিচয় দেন। তিনি উপমন্যু অক্তবিলাস এর একটি অংশ পড়ে শোনালেন। সেখানে বলা হয়েছে যে অরুণাচলের তার ডাকাত ভেষধারী ভূতগণের দ্বারা তিরুজ্ঞান সম্বন্ধর ও তার সাথীদের সর্বস্ব অপহরণ করিয়াছিলেন। শ্রী ভগবান মন্তব্য করলেন, তিরুবডুল উৎসবে শিব নিজেই লুণ্ঠিত হয়েছিলেন, আর সেই কৌশলতা তিনি তার ভক্তদের উপর প্রয়োগ করলেন। এটা কি হতে পারে?
তাও তে চিং থেকে লাউৎসের একটি বাণী হল গড়ে পড়া হলো। জ্ঞানী নিজের ও কর্মের দ্বারা সবাইকে পরিচালিত করেন। শ্রী ভগবান বললেন, অকর্মই সতত কর্ম। নিত্য ও তীব্র কর্মপরতাই জ্ঞানীর বৈশিষ্ট্য। তার নিশ্চলতা একটা আর্বতমান জাইরোস্কোপ আপাত নিশ্চলতার মতো। তার তীব্র গতি চোখে দেখা যায় না, তাই তাকে স্থির বলে বোধ হয়, তবু সেটা ঘুরছে। জ্ঞানীর আপাত নৈষ্কর্মও তাই। এটা বুঝিয়ে দেওয়া দরকার, অন্যথা লোকে সাধারণত তার স্থৈর্যকে নিষ্ক্রিয়তা ভাবে, বস্তুত এটা তা নয়। 24শে ডিসেম্বর 1938। ভাঙ্গা ভাঙ্গা তামিলে একজন যুবক জিজ্ঞাসা করলে, আত্মজ্ঞান লাভ হতে কত দেরি হয়? মহারিষি, আগে আত্মা ও আত্মজ্ঞান কি জানো, তারপর আর সব জানতে পারবে। ভক্ত, মনকে হৃদয় অনুভব করতে হবে। মহারিষি, তাই হোক, মন কি? ভক্ত, মন হৃদয় সবই পেরুমলের অবতার, অর্থাৎ বৈষ্ণব মতানুসারে ঈশ্বরের অবতারের অর্থাৎ বিষ্ণুর নাম। মহারিষি, তা যদি হয় আমাদের আর কি চিন্তা করার দরকার? ভক্ত, এই ধারণার উপর জ্ঞান কি করে হয়? মহারিষি, মনকে পেরুমলে অর্থাৎ ঈশ্বরে সমর্পণ করো। তার অবতার কখন স্বতন্ত্র থাকতে পারে না। তার জিনিস তাকে দিয়ে আনন্দে থাকো। ভক্ত, কি করে এটা করা হয়? মহারিষি, মনকে আমরা কি রূপে জানি? তার কাজ চিন্তার দ্বারা। যখনই চিন্তা উঠবে তখনই মনে করবে যে এগুলো সবই পেরুমলের বৃত্তি, তারা এছাড়া আর কিছু হতে পারে না। এই যথেষ্ট, এটাই মনের সমর্পণ। পেরুমল ছাড়া আর কি কিছু আছে? সবই একমাত্র পেরুমল। তিনি সবার মধ্যে কাজ করছেন, আমাদের আর চিন্তা কি? 27শে ডিসেম্বর 1938। একজন আন্ধ্র ভক্ত জি.ভি. সুব্বারামিয়া কাল সম্বন্ধে কিছু বললে। মহারিষি, কাল কি? এতে একটা অবস্থা, তার স্বীকৃতি, আর তার জন্য যে পরিবর্তন হয় এটা মেনে নেওয়া হয়। দুটি অবস্থার অন্তর্বর্তী অবস্থাকে কাল বলে। মন একটা অবস্থার অস্তিত্ব স্বীকার না করলে এটা থাকতে পারে না। আত্মাই মনকে ধরে থাকে। যদি মনের ব্যবহার না হয় তবে কালের ধারণা হয় না। দেশ ও কাল মনে থাকে, কিন্তু একজনের প্রকৃত অবস্থা মনের অতীত। যে নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত সেই ব্যক্তির পক্ষে কালের প্রশ্ন আদৌ উঠে না। শ্রী নারায়ণ আয়ার বললেন, শ্রী ভগবানের বাক্যগুলো এত মধুর, কিন্তু তাদের তাৎপর্য আমাদের ধারণার অতীত। তারা এতই গভীর যে আমরা যে সেগুলো গ্রহণ করতে পারব তা আশাও করতে পারি না। জি.বি.এস. বললে, আমাদের ধারণাটা কেবল বুদ্ধিগত। শ্রী ভগবান যদি কৃপা করে কিছু উপদেশ দেন তবে আমাদের মঙ্গল হয়। মহারিষি, যে ব্যক্তি আগ্রহী সাধককে এটা করো ওটা করো বলে উপদেশ দেয় সে প্রকৃত গুরু নয়। সাধক এমনিতেই তার কাজের জন্য ক্লিষ্ট। তার প্রয়োজন শান্তি ও স্বস্তি। অন্যভাবে তার আবশ্যক কর্ম হতে বিশ্রাম। তা না করে তার কাজের উপর কিংবা তার পরিবর্তে
তাকে আরও কিছু করতে বলা হয়। এটা কি সাধকের পক্ষে সাহায্য হলো? কর্মই সৃষ্টি। কর্ম থেকে নিজের অন্তর্নিহিত আনন্দের নাশ হয়। যদি কর্মের পরামর্শ দেওয়া হয়, তবে সেই পরামর্শদাতা গুরু নয়, হত্যাকারী। ব্রহ্মা কিংবা যম গরুর ছদ্মবেশে এসেছে বলা যায়। যে কখনো মুমুক্ষুদের মুক্ত করতে পারে না, পরন্তু তার বন্ধন আরও দৃঢ় করে। ভক্ত: যখন কর্ম ত্যাগ করার চেষ্টা করি, সেই চেষ্টাটাও একটা কর্ম, সুতরাং কর্ম অপরিহার্য মনে হয়। মহারিষি: সত্য। তাইও মানাবরু সেরূপ ইঙ্গিত করেছে। একজন ডাক্তার একটি রোগীকে একটা শর্তে ওষুধ খেতে পরামর্শ দিলে। শর্তটা এই যে, সে যখন ওষুধ খাবে তখন বান্দরের কথা চিন্তা করতে পারবে না। তবে কি আর সে রোগীর ওষুধ খাওয়া হয়? যখনই সে চিন্তা করব না ভাববে, তখনই কি সেই বান্দরের কথা চিন্তা করবে না? সেরূপ যখনই লোকে চিন্তা ত্যাগ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য তাদের চেষ্টার জন্য ব্যর্থ হয়। ভক্ত: তবে অবস্থাটা কি করে লাভ হয়? মহারিষি: কি লাভ করার আছে? যদি সেটা না পাওয়া থাকে, তবেই না লাভ হয়। এখানে তার সত্তাই সেই বস্তু। ভক্ত: তবে আমরা একে জানি না কেন? আন্নামালাই স্বামী বললে, আমি সব সময় সুহম, অর্থাৎ আমি সেই ভাববার চেষ্টা করব। মহারিষি: একজন আমি সেই ভাববে কেন? সে তো সেই হয়েই আছে। একজন মানুষ কি সে মানুষ ভাবতে থাকে? শ্রী অনন্তচারী বললেন, আমি মানুষ বিশ্বাসটা এত দৃঢ় যে আমরা না ভেবে পারি না। মহারিষি: আমি মানুষ ভাববে কেন? তোমায় কেউ সংপ্রশ্ন করলে তুমি বলতে পারো আমি মানুষ। এতএব আমি মানুষ চিন্তাটা তখনই উঠে যখন আমি জন্তুরূপ অন্য একটা চিন্তার উৎপত্তি হয়। অনুরূপভাবে যতক্ষণ আমি মানুষরূপ অন্য চিন্তা রয়েছে, ততক্ষণই আমি সেই চিন্তার দরকার। ভক্ত: আমি মানুষ বোধ এত দৃঢ় যে এটাকে ছাড়া যায় না। মহারিষি: নিজের প্রকৃত স্বরূপে থাকো। আমি মানুষ চিন্তা করবে কেন? ভক্ত: আমি মানুষ চিন্তাটা খুব স্বাভাবিক। মহারিষি: তা নয়। অন্যপক্ষে আমি আছিটাই স্বাভাবিক। এটাকে মানুষ উপাধিযুক্ত করছো কেন? ভক্ত: আমি মানুষ খুব স্পষ্ট। অন্যপক্ষে আমি সেই আমাদের বুদ্ধির অগম্য। মহারিষি: তুমি এটা নও, ওটাও নও। সত্য হলো আমি আছি। বাইবেলের মতে আমি আছি যা আমি আছি। কেবল অস্তিত্বই আছি স্বাভাবিক। তাকে মানুষরূপ উপাধিযুক্ত করা অবাঞ্ছিত। ভক্ত পরিহাস করে, যদি ভোট নেওয়া যায় তবে আমার দলেই বেশি হবে। মহারিষি: আমিও তোমার পক্ষে ভোট দিচ্ছি। আমিও বলি আমি একজন মানুষ, কিন্তু এই শরীরেই সীমিত নয়। সেটা আমাতে আছে, এই যে পার্থক্য। ভক্ত: মানুষ উপাধি ত্যাগ করা যায় না। মহারিষি: সুষুপ্তিতে কি রূপে থাকো? সেখানে কোনো মানুষের অস্তিত্বের চিন্তা ছিল না। ভক্ত: সুতরাং এমনকি জাগ্রত অবস্থাতেও সুষুপ্তির অবস্থা আনতে হবে। মহারিষি: হ্যাঁ, এটা জাগ্রত সুষুপ্তি। শ্রী ভগবান বলে চললেন, অনেকে এও বলে যে যখন তারা সুপ্ত তখন তারা এই শরীরের ভিতর কোথাও থাকে। তারা ভুলে যায়
যে এই ধারণাটা সুষুপ্তিতে থাকে না, কেবল ঘুম থেকে উঠলেই উদয় হয়। তারা তাদের জাগ্রত অবস্থাকে সুষুপ্তির সঙ্গে সম্বন্ধযুক্ত করে। আলো নিভে গেল আর সবাই বিদায় নিলে। 1 জানুয়ারি 1939। কোদাইক্যানেলের সেম্বাগানুর স্থিত সেক্রেড হার্ট কলেজের দর্শনের অধ্যাপক ডক্টর অমিল গাদিয়ার এস.জে. বললে, আপনি কৃপা করে আপনার উপদেশের সংক্ষিপ্ত সারটি আমায় বলুন। মহারিষি, সেগুলো ছোট পুস্তিকাতে, বিশেষত আমি কে বইটাতে পাওয়া যাবে। ভক্ত, আমি সেগুলো পড়ব। আপনার উপদেশের মূল বস্তুটা কি আপনার মুখ থেকে পেতে পারি? মহারিষি, মূলটাই সেই বস্তু। ভক্ত, স্পষ্ট হল না। মহারিষি, মূলটাকে খুঁজো। ভক্ত, আমি নিজের থেকে এসেছি, ঈশ্বর কি আমার থেকে পৃথক নন? মহারিষি, কে এই প্রশ্নটা করছে? ঈশ্বর জিজ্ঞাসা করেন না, তুমি জিজ্ঞাসা করো। সুতরাং তুমি কে খুঁজে দেখো, তারপর ঈশ্বর তোমার থেকে পৃথক কিনা দেখো। ভক্ত, কিন্তু ঈশ্বর পূর্ণ আর আমি অপূর্ণ, আমি তাকে সম্পূর্ণরূপে কি করে জানতে পারব? মহারিষি, ঈশ্বর সে কথা বলেন না, প্রশ্নটা তোমার। আগে তুমি কে জেনে ঈশ্বর কি দেখতে পারো? ভক্ত, কিন্তু আপনি আপনার আত্মাকে পেয়েছেন, কৃপা করে ঈশ্বর আপনার থেকে পৃথক কি না আমাদের বলুন। মহারিষি, এটা একটা অনুভূতির বিষয়, প্রত্যেককেই নিজে অনুভব করতে হবে। ভক্ত, ও বুঝেছি, কিন্তু ঈশ্বর অনন্ত আর আমি সীমিত। আমার একটা ব্যক্তিত্ব আছে, সেটা কোনো মতেই ঈশ্বরে মিলিয়ে যেতে পারে না, তাই না? মহারিষি, অনন্ত ও পূর্ণতে কোনো খণ্ডতা নেই। যদি অনন্ত থেকে শান্ত সত্তার উৎপত্তি হয়, তবে অনন্তের পূর্ণতার হানি হয়। এরূপে তোমার বাক্যের পদ ও অর্থের অসঙ্গতি হয়। ভক্ত, না, ঈশ্বর ও জগৎ উভয়কে দেখুন। মহারিষি, তুমি তোমার ব্যক্তিত্ব কি করে জানো? ভক্ত, আমার একটা আত্মা আছে, তার কর্ম থেকে একে জানি। মহারিষি, তোমার সুষুপ্তিতে কি তুমি একে জানতে? ভক্ত, সুষুপ্তিতে কর্ম থেমে যায়। মহারিষি, কিন্তু সুষুপ্তিতে তুমি থাকো, এখনও তুমি আছো, এ দুটির মধ্যে কোনটা তোমার প্রকৃত স্বরূপ? ভক্ত, নিদ্রা ও জাগরণ কেবল আকস্মিক, আমি এই আকস্মিকগুলোর পিছনে সার বস্তু। ভক্ত ঘড়ির দিকে চাইলে আর বললে যে তার ট্রেন ধরার সময় হয়ে গেছে। সে শ্রী ভগবানকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলে। সুতরাং কথাবার্তা হঠাৎ থেমে গেল। 8 জানুয়ারি 1939। লেডি ব্যাটম্যান তার মেয়ের সঙ্গে শ্রী ভগবানকে দর্শন করার জন্য এসেছে। সে ভার্সাই থেকে পাশকালীন মহিলার্থের একটি চিঠি নিয়ে এসেছে। সেটা এরূপ: আপনার আশ্রমের দ্বার দেশে শেষবার প্রবেশ করার পর আরও 2টি বৎসর এলো আর চলে গেল, তবু অন্তরে আমি সর্বদাই সেখানে রয়েছি। আপনার সান্নিধ্যের দিব্য মৌন দ্বারা অপাবৃত সত্যের প্রকাশকে ভ্রম এখনও মাঝে মাঝে আবৃত্ত করে। যদিও আত্মবোধের রজত রেখা
চঞ্চল আলো ও আধারে ক্ষণে ক্ষণে হারিয়ে যায়, তথাপি আত্মজ্ঞানের জন্য আন্তরিক আগ্রহ রয়েছে আর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ও তীব্রতর হচ্ছে, কারণ কৃপা ও অনুসন্ধান একসাথে চলে। কোনো কোনো সময়ে কোনো বিরল মুহূর্তে অহেতুক ও স্বতঃস্ফূর্তভাবে আমি চেতনার উদয় হয়, আর তার দিব্য সংবেদনে হৃদয় আনন্দে পরিপ্লুত হয়ে যায়। চেষ্টাহীন একাগ্রতা এই অবস্থায় চলতে থাকে, আর যতক্ষণ না আবার আবরণ এসে আবৃত করে আর ব্রহ্ম সত্যের প্রকাশকে অস্পষ্ট করে, ততক্ষণ সকল কামনা পরিপূর্ণ শান্তিতে লয় হয়ে যায়। তথাপি হৃদয় যা অনুভব করেছে ও বারবার যাকে সত্য বলে জেনেছে, তাকে কখনোই অস্বীকার করা বা বিস্মৃত হওয়া যাবে না। আর যা আছে সেই ধৈর্য ধারণের শক্তি দেয়। আমার আত্মার স্বরূপ আপনার কাছে আমি জ্ঞান ও পথ নির্দেশনা যা সর্বদাই রয়েছে বলে জানি, তার জন্য প্রার্থনা করছি, আর আপনার শ্রীচরণে আমার একান্ত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। 11 নভেম্বর 1938। পেশকালীন 11 রু ডি রিজার্ভ, ভার্সাই। 10 জানুয়ারি 1939। জনৈকা মহিলা একটি ভক্তিমূলক গান গাইলে তাতে অন্যান্য বিষয়ের সঙ্গে এটাও ছিল: তুমি মোর পিতা, তুমি মোর মাতা, তুমি স্বজন বান্ধব, তুমি মোর সর্বস্ব ধন, ইত্যাদি। শ্রী ভগবান মৃদু হেসে মন্তব্য করলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এই উই আর সব কিছু কেবল আমি ছাড়া। আমি তুমি বলে শেষ করে দাও না কেন? জনৈক আন্ধ্র ভদ্রলোক একটা কাগজে কয়েকটা প্রশ্ন লিখে শ্রী ভগবানকে দিলে ও সেগুলোর উত্তর চাইলে। শ্রী ভগবান সেটা নিজের হাতে নিলেন, প্রশ্নগুলো দেখলেন আর বললেন, এসব প্রশ্ন তখনই উঠে যখন প্রশ্ন করার জন্য একজন থাকে। যদি প্রশ্নকারীকে খোঁজা যায় আর পাওয়া যায়, তবে প্রশ্নগুলো আপনা হতে সমাপ্ত হয়ে যায়। উত্তরে লোকটি বললে, অনেক লোকেই এই প্রশ্নগুলো করে, তাদের কি উত্তর দিতে হয় জানি না, সেজন্য বিষয়টা জানতে চাই। মহারিষি, যদি বিষয়কে অর্থাৎ বিষয়ের আধারকে জানা যায়, তবে বিষয়ও স্পষ্ট হয়। একজন উকিল ভক্ত বেঙ্কট কৃষ্ণয়া শ্রী ভগবানকে 10 বছর আগে দর্শন করেছিল আর তাকে জিজ্ঞাসা করেছিল যে সে নিজের উন্নতি কি করে করবে। শ্রী ভগবান তাকে গায়ত্রী জপ করতে বলেন। যুবকটি সন্তুষ্ট হয়ে চলে যায়। সে কয়েক বছর পরে ফিরে এসে জিজ্ঞাসা করলে, আমি যদি গায়ত্রীর অর্থের উপর ধ্যান করি তবে আমার মন চঞ্চল হয়, কি করব? মহারিষি, তোমায় কি মন্ত্রের উপর কিংবা তার অর্থের উপর ধ্যান করতে বলা হয়েছে? যে মন্ত্র জপ করছে তোমায় তাকে চিন্তা করতে হবে। আবার সেই লোকটি কোনো একজন বিখ্যাত মহাত্মার কাছে যায়। তিনি তাকে কেবল ওম ও পরিবর্তে ওম নমঃ জপ করতে বলেন, কারণ ওমকার সন্ন্যাসীদের জন্য আর ওম নমঃ যে কেউ বলতে পারে। যখন সে এখানে এলো, সে শ্রী ভগবানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে। শ্রী ভগবান হালকাভাবে উত্তর দিলেন, সন্ন্যাসীরা ছাড়া অন্যেরা বুঝি আত্মানুসন্ধান করতে ও সেটা উপলব্ধি করতে পারবে না? 17 জানুয়ারি 1939। শ্রী ভগবান লেডি ব্যাটম্যানকে বললেন, একটা স্থায়ী অবস্থা আছে,
সুষুপ্তি, স্বপ্ন ও জাগ্রত অবস্থাগুলো তার উপর সঞ্চরমান অবস্থা। সেগুলো যেন সিনেমার পর্দার চলন্ত ছবি। সবাই পর্দাটা ও তার সঙ্গে ছবিগুলো দেখে, কিন্তু পর্দাকে আগ্রাহ্য করে কেবল ছবিগুলোকেই নয়। জ্ঞানী কিন্তু কেবল পর্দাই দেখে, ছবি দেখে না। ছবিগুলো অবশ্যই পর্দার উপর চলে, কিন্তু তাকে প্রভাবিত করে না। পর্দা নিজে চলে না, স্থির হয়ে থাকে। অনুরূপভাবে একজন লোক রেলগাড়িতে চড়ে মনে করে সে চলছে। বাস্তবিক পক্ষে সে বসে থাকে ও আরাম করে, আর রেলগাড়িটাই কেবল ছুটে চলে। সে কিন্তু গাড়ির গতিটা নিজের উপর আরোপ করে, কারণ সে নিজেকে শরীর বলে মনে করেছে। সে বলে, আমি একটা স্টেশন পার হলাম, এখন একটা, আবার একটা, ইত্যাদি। একটু বিবেচনা করলেই দেখা যাবে যে সে নিশ্চল হয়ে বসে আছে, আর স্টেশনগুলোই চলে যাচ্ছে। তা সত্ত্বেও তার একথা বলতে বাধে না যে সে এতটা পথ এসেছে যেন সে সমস্ত রাস্তাটা কষ্ট করে পায়ে হেঁটে চলে এসেছে। তার সত্তার প্রকৃত অবস্থা যে সুদৃঢ় ও স্থির, আর সব কর্ম তার চারিপাশে হয়ে যাচ্ছে, এ বিষয়ে জ্ঞানী পূর্ণ সচেতন। তার স্বরূপ পরিবর্তিত হয় না, আর তার অবস্থাও বিন্দুমাত্র প্রভাবিত হয় না। সে সব কিছু উদাসীনের মতো দেখে আর নিজে আনন্দময় হয়ে থাকে। তার অবস্থাটাই প্রকৃত এবং সত্তার আদি ও সহজ অবস্থা। মানুষ একবার তাতে পৌঁছালে সেখানে স্থির হয়ে যায়। একদা স্থিতি অনন্ত স্থিতি। এত এব যে অবস্থা পাতাল লিঙ্গ ভূগর্ভগৃহে ছিল, সেটাই নিরবিচ্ছিন্নভাবে রয়েছে। কেবল পার্থক্য এই যে তখন শরীরটাও নিশ্চল ছিল, আর এটা ক্রিয়াশীল হয়েছে। একজন জ্ঞানী ও একজন অজ্ঞানীর আচরণে কোনো পার্থক্য নেই। পার্থক্যতা কেবল তাদের দৃষ্টিভঙ্গিতে। অজ্ঞানী নিজেকে অহংকার রূপে নির্ধারণ করে, আর তার ক্রিয়াগুলো আত্মার মনে করে। অপরপক্ষে জ্ঞানীর অহংকার নষ্ট হয়ে গেছে, আর সে নিজেকে এই কিংবা ওই শরীরে, এই বা ওই ঘটনা ইত্যাদিতে সীমিত মনে করে না। আপাত কর্মে অকর্ম ও আপাত অকর্মে কর্ম হয়, যেমন নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে। একটি ছেলেকে ঘুমন্ত অবস্থায় খাওয়ানো হয়। পরের দিন সকালে উঠে সে খাওয়ার কথা অস্বীকার করে। এখানে আপাত কর্মে অকর্ম, কারণ যদিও মা দেখলে যে সে খেল, তথাপি ছেলেটি কিন্তু তা জানে না। 2. একজন চালক গাড়িতে ঘুমাচ্ছে, কিন্তু গাড়িটা রাত্রে পথ চলে তার লক্ষ্যস্থলে পৌঁছে গেল, আর চালক গাড়ি চালিয়ে এসেছে বললে। এখানে আপাত অকর্মে কর্ম। 3. একজন লোক মনে হচ্ছে যে গল্প শুনছে, ঘাড় নাড়ছে, কিন্তু তার মন অন্য কোথাও ব্যস্ত, আর সে প্রকৃতপক্ষে গল্পটা শুনছে না। 4. দুজন বন্ধু পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছে। একজন স্বপ্ন দেখলে যে তারা দুজনে পৃথিবী ঘুরে বহু অভিজ্ঞতা লাভ করলে। জেগে উঠে যে স্বপ্ন দেখেছিল সে অন্যজনকে বললে যে তারা দুজনে পৃথিবী প্রদক্ষিণ করেছে। অন্য বন্ধুটি গল্পটা শুনে হেসে উড়িয়ে দিলে। ভদ্র মহিলা আপত্তি করলে যে স্বপ্ন ও সুষুপ্তি তার ভালো লাগে না। তাকে জিজ্ঞাসা করা হলো যে সে যদি সুষুপ্তিকে পছন্দ না করে, তবে সে বিছানা সম্বন্ধে মনোযোগ দেয় কেন? সে বললে সেটা ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য,
এটা একরূপ সমত্বতা, অর্থাৎ অটো ইনটক্সিকেশন। সে ভদ্রমহিলা বক্ত বললে, ঘুমের অবস্থা নূতনত্ব বর্জিত, অন্যপক্ষে জাগ্রত অবস্থা বিচিত্র ও আকর্ষণীয় অভিজ্ঞতাপূর্ণ। মহারিষি, যাকে তুমি সুন্দর ও রুচক বস্তু ভরা মনে করো, সেটা একটা একঘেয়ে অজ্ঞান ঘুমের অবস্থা জ্ঞানীদের মতে। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। অন্যের কাছে যা অন্ধকার, সেখানে জ্ঞানী জেগে থাকে। তোমার এখন যে ঘুমে ঘিরে আছে, তা থেকে অবশ্যই জেগে উঠতে হবে।